শিল্প এলাকার গার্মেন্টস ছুটি হওয়ায় আশুলিয়া থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। সেই খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক মহাসড়কে কি অবস্থা, যানবাহনের চাপ সামাল দিতে কি ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিস্তারিত জানাবেন। রয়েল এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল যে ত্রিমুখী মহাসড়ক, সেই মহাসড়কে চন্দ্রা বাস টার্মিনাল। আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুর এসেছে ঠিক তখনই এই যে গার্মেন্টস পোশাক শ্রমিকরা রয়েছেন, সেই পোশাক শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই তারা নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু এই বাস টার্মিনালগুলোতে কিন্তু ভিড় করছেন। আপনাকে যদি আমি দেখাই ক্যামেরার মাধ্যমে যে এখানে যে ত্রিমুখী মহাসড়কটি রয়েছে, সেই ত্রিমুখী মহাসড়কে কিন্তু প্রায় দীর্ঘ 2 কিলোমিটার কিন্তু যানজট দেখা দিয়েছে এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি সেটি কিন্তু মৌচাক থেকে এই চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি। আজকে যেহেতু আবহাওয়া কিছুটা খারাপ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বৃষ্টি হয়েছে, ঠিক তখনই যাত্রীরা কিন্তু এখানে যারা এসেছেন প্রায় হাজার হাজার মানুষ এই বাস টার্মিনাল, যেহেতু এখানে 32টা জেলার উত্তরবঙ্গের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই পথটি কিন্তু প্রধান হিসেবে ব্যবহার করে থাকেন। তো আমরা তাদের সাথে ভাড়ার ব্যাপারে কথা বলেছি। তারা যেটি বলছেন যে প্রতিবার ঈদ আসলেই তাদের অতিরিক্ত একটি ভাড়া আদায়ের যে ব্যাপারটি সেটি কিন্তু এবারও রয়েছে। তারা বলছে যে এ ব্যাপারে প্রশাসনের ঠিক সেরকম কিন্তু তৎপরতা তারা কিন্তু দেখতে পায়নি, যে কারণে আমরা দেখছি যে অধিকাংশ যাত্রী যারা বাসের টিকিট না পেয়ে তারা কিন্তু এখন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পণ্যবাহী যে পশুর ট্রাকগুলো ছিল সেই ট্রাকে করে কিন্তু তারা এবার নারীর টানে তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা যাচ্ছেন। আমরা কিন্তু এই সকল যারা যানবাহনগুলো ব্যবহার করছেন, যারা ট্রাকে জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি যে আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম কোনো তৎপর ব্যবস্থা নিয়েছেন। কিন্তু যানজট নিরসনে এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে ঢাকা রেঞ্জ উপ মহাপরিচালক আসছিলেন, তিনি আমাদের যেটি জানিয়েছেন তারা কিন্তু প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ পাশাপাশি গোয়েন্দা পুলিশ কিন্তু তারা মোতায়েন করেছেন যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই বেলা যেহেতু বাড়া শুরু হয়েছে দুপুরের পরে, মানে বিকেলে এখানে যে যানজটটি রয়েছে সেটি আরো বৃদ্ধি পাবে এবং যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু জাহিদুল ইসলাম অনিক আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জানছিলাম চন্দ্রা থেকে আশুলিয়া থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটারের যে এলাকায় যানজট পড়েছে সে বিষয়ে বিস্তারিত।